সফট প্রুফিং কালার্স। কালারগুলোকে আমাদের সফট প্রুফ করে নিলেই পরবর্তীতে হার্ড পেপারে প্রিন্ট করা গেলে সেখানে যে সমস্ত কালারগুলো আমরা পাবো সেগুলো সঠিক হয়ে থাকে। এক্ষেত্রে ট্রেডিশনালি আমরা সাধারণত হার্ড প্রুফিংগুলো বারবার দেখে এর ফাইনাল আউটপুটগুলো দিয়ে থাকি। কম্পিউটারে অন স্ক্রিন প্রিভিউ ব্যবহার করে এর সফট প্রুফিংগুলো খুব ভালোভাবে দেখা যেতে পারে। সফট প্রুফের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বারবার আমরা হার্ড প্রিন্ট না করেই এর ফাইনাল আউটপুটটি অ্যাকুরেট পেতে পারি। সফট প্রুফিংয়ের ক্ষেত্রে মনিটরের অ্যাম্বিয়েন্ট লাইট, মনিটরের কালার রেজুলেশন এর উপর ডিপেন্ড করে থাকে সফট প্রুফিং ভালো হবে কি মন্দ হবে। সফট প্রুফিং দেখার জন্য মনিটরের ভিতরে আমরা যে সমস্ত ইমেজগুলো দেখে থাকব এর ভিতরে যদি ওভারপ্রিন্ট অপশনটি থেকে থাকে এবং তা যদি টার্ন অন করা না থাকে সেক্ষেত্রে মনিটরের ভিতরে সফট প্রুফিং এর ক্ষেত্রে সেটি দেখা যাবে না। অতএব এটিকে আগে টার্ন অন করে নিতে হবে। এখানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেস এর কালার এবং এর সফট প্রুফিং এর কালারটি জেনারেলি আমরা প্রেস অথবা হার্ড প্রিন্টের ক্ষেত্রে কী ধরনের হবে তার কালার এবং সেটি মনিটরের ভিতরে কীরকম দেখা যাবে তার কালার। সফট প্রুফ কীভাবে করতে পারি? বিভিন্ন অ্যাপ্লিকেশনে অ্যাডোব ক্রিয়েটিভ সুইট এর কম্পোনেন্টগুলোতে এই সফট প্রুফগুলো আমাদের অতীব প্রয়োজনীয় একটি বিষয়, কারণ সফট প্রুফিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেজগুলোকে সঠিকভাবে হার্ড প্রিন্ট করার জন্য অর্থাৎ হার্ড প্রুফ অ্যাকুরেটলি পেতে পারি সফট প্রুফ থেকেই। সফট প্রুফ মূলত আমরা মনিটরের ভিতরেই করে থাকি। এগুলো কিভাবে করা যেতে পারে? অ্যাডোব অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে বিভিন্ন ধরনের প্রসেস আমরা এক্ষেত্রে ব্যবহার করব। যেমন ফটোশপ CS4 এর ভিতরে লক্ষ্য করুন ভিউ থেকে আমরা এই সফট প্রুফিংগুলো করতে পারি। ভিউ এর ভিতরে প্রথমে রয়েছে প্রুফ সেটআপ। প্রুফ সেটআপ করার পূর্বে আরেকটি কাজ করব, সেটি হচ্ছে নতুন আরেকটি উইন্ডো তৈরি করব। নতুন আরেকটি উইন্ডো তৈরি করার পর আমরা প্রুফিং করার পর বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি যেই ইমেজটি রয়েছে সেই ইমেজটির সফট প্রুফ এর পার্থক্যটি কি। এখন সফট প্রুফটি আমরা সেট করে নেই। ওয়ার্কিং CMYকে এটি সিলেক্ট করা অবস্থায় প্রুফটিকে অন করার জন্য অর্থাৎ প্রুফ কালার্স অন করে দিলাম। এতে করে এখানে কিছুটা কালার ডিমড হয়েছে। আরও ভালো করে বোঝার জন্য আমরা এর ওয়ার্কিং কালারগুলোকে পরিবর্তন করে দেখতে পারি। যেমন ম্যাকিনটশ RGB, এখানে ব্রাইটনেস বেড়ে গেছে। উইন্ডোজ RGB, মনিটর RGB। এখানে যে সমস্ত সফট প্রুফিংগুলো দেখতে পাচ্ছি এই বার থেকে এই অবধি সেগুলো CMYকে সায়ান প্লেট, ম্যাজেন্টা প্লেট, ইয়েলো প্লেট, ব্ল্যাক প্লেট, CMY প্লেট অর্থাৎ ব্ল্যাক অনুপস্থিত। এখন এই অবস্থায় যদি আমরা দেখি যে এর সফট প্রুফটা কীরকম হবে, বিভিন্ন প্লেটের কীরকম দেখা যাবে, সেগুলো ম্যাজেন্টা, ইয়েলো প্লেট, ম্যাকিনটশ। এখন যদি আমরা এর সফট প্রুফগুলো এর ব্যবহার করে এর গ্যামাট ওয়ার্নিং দেখতে চাই CMYকে এর ক্ষেত্রে, তাও আমরা দেখতে পাবো। এর গ্যামাট ওয়ার্নিং থেকে দেখা যাচ্ছে এর কালারগুলো যেখানে রেঞ্জ এর বাইরে চলে গেছে সেখানেই এগুলো মার্কিং করা হয়েছে। আমরা জেনারেলি ওয়ার্কিং CMYকে ব্যবহার করে থাকি। তাছাড়াও কাস্টম থেকে সেট আপ করে দিতে পারি আমাদের বিভিন্ন ধরনের প্রুফ কন্ডিশনগুলো একটি লিস্ট আমরা এখানে পাবো। এই লিস্ট থেকে এর ডিভাইস টু সিমুলেট এর যে প্রিসেটগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। রেন্ডারিং ইনটেন্ট এর লিস্ট থেকেও আমরা
এর রেন্ডারিং ইন্টেন্ট সেট আপ করে দিতে পারি, অথবা আপনার যদি কোনো সফট প্রুফ সেভ করা থাকে তা লোড করেও ব্যবহার করতে পারেন, অথবা এই অবস্থায় এটিকে সেভ করতেও পারেন। ইলাস্ট্রেটর এর ভিতরে সফট প্রুফিংগুলো এখানে আমরা কাস্টমাইজ করে থাকব, এবং সফট প্রুফ কালার্স অন করে একে যদি কাস্টমাইজ করি, কাস্টম প্রিভিউ সেট করে নিলাম, ডিভাইস টু সিমুলেট অ্যাডোব আরজিবি অথবা sRGB। যদি আমরা এই অবস্থায় এর হার্ড প্রিন্ট করে থাকতাম তাহলে পিওর ব্ল্যাক এর জায়গায় আমরা শেডেড পেতাম গ্রে এর। এখন এই প্রুফটিকে করার পর আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এখানে যেই শেডেডটি চলে আসছে গ্রে এর, সেটি প্রিন্ট হতো। ইনডিজাইন এর ক্ষেত্রে ভিউ থেকে আমাদের ডকুমেন্ট CMYK এবং ওয়ার্কিং CMYK এর সফট প্রুফিংগুলো দেখে নিতে পারি। সফট প্রুফিং আমরা এখান থেকে অন করে দিয়ে পরিবর্তন করে দেখতে পারি। কাস্টম এখান থেকে যে লিস্টেড সফট প্রুফিংগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেও সফট প্রুফগুলো আমরা দেখে নিতে পারি। ওকে।